পাকের জিকিরে মশগুল হয়ে যায় আর দুটো গাল বেবে পানিগুলি টপ 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 করে পড়ে। ঠিক না আসেনি বাজার? আমাদের এলাকায় তাহাজ্জুদের আমল আসেনি? এই যে এলাকায় তাহাজ্জুদের আমল আছে আল্লাহর রহমত বরকত ভরপুর। ঠিক না? আল্লামা ইকবাল কি চমৎকার বলে গেল, তেরে মাহফিল भी गाई चाहने वाले भी गाई, तेरे महफिल भी गाई चाहने वाले भी गाई, सबके आहे भी गाई सुबह के डाले भी गाई। মুতরজম তরজমা করে নাই সে সবা নাই সবাসদ নিত্য তোমায় চাইতো যারা, নাই সে সবা নাই সবাসদ নিত্য তোমায় চাইতো যারা, নাই সে তারা আজ দুপুর রাতে তোমার তরে কাঁদতো যারা। ঠিক না? এই লোকগুলির সংখ্যা বর্তমান দুনিয়াতে খুব কম। ঠিক না? কিন্তু আছে নাই এমনটি নয়, এই লোকগুলির সংখ্যা খুবই নগণ্য। অবশ্যই আছে। এই জন্য বাপজিরা, আমি অধম, যদিও আমার মধ্যে আমল নাই, কিন্তু তাহাজ্জুদের সময় যদি উঠে 2-4 রাকাত নামাজ পড়তে পারেন, আমার আল্লাহ পাকের সাথে আপনার সম্পর্ক এতটা ঘনিষ্ঠ হয়ে যাবে, মনে হবে যেন আপনি আল্লাহ পাকের রহমতের কোলে চড়ে বসেছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আরে শেষ রাত্রে জিকিরে যে কি মজা! ও খুশনু মায়াদ নালায়ে সব হায় তু, খুশনু মায়াদ নালায়ে সব হায় তু, জওকে হাদা রমজে ইয়া রব হায় তু। বান্দা যখন ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকতে শুরু করে দেয়, মাওলা পাক রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বুঝায়, বান্দারে তুই ডাকতে থাক, তুই ডাকতে থাক। তুই যে বান্দা বারবার ইয়া রব ইয়া রব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকাডাকি করিস রে বান্দা, তোর ডাক আমি মাওলার কুদরতি প্রাণে বড় মজা লাগে, বড় ভালো লাগে। বান্দা ডাক ডাক ডাক। বান্দা আনন্দে উদ্বেলিত হইয়া মাওলাকে ডাকে, বারবার ডাকে, বারবার ডাকে, বারবার ডাকে। এই ডাকের মধ্যে যে কি মজা! আল্লাহ আল্লাহ कैसा प्यारा नाम है, आशे तू का मीनावारे जम है। अल्लाह अल्लाह नामटी वरे की जे प्रिय नाम, प्रेमिक कुलेर प्रेमेर सुरा मधुपूर्ण नाम, प्रेमिक कुलेर प्रेमेर सुरा मधुपूर्ण नाम। अल्लाह 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 আল্লাহ। আরে কি মজা, কি মজা! আল্লাহ 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 আল্লাহ। জাকিরিন বান্দা না বানায়া মওতের বিছানায় শোয়াইও না। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার বাপজিরা অসুবিধা হচ্ছে আপনাদের? তো বলতেছিলাম, এ যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আড়ালে যুবকিয়া মজিরা, 3 সবকের কথা মনে রাখো বাজান। ছিলাম কোথায়, আসছি কোথায়, আবার চলে যাব কোথায়? বাপজিরে, আমরা নামাজ ছাড়িয়া দিতে পারি না কিয়ামতের ভয়ের কারণে। আমরা হালাল হারাম তমিজ না করিয়া চলতে পারি না কিয়ামতের ময়দানের বিভীষিকার ভয়ে। আমাদের ধর্ম বিশ্বাস আমরা হারাম বক্ষণ করতে পারি না কিয়ামতের ময়দানে। আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদেহি করতে হবে। ঠিক না? আর খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস
তাদেরকে কিয়ামতের বিভীষিকার ভয় করতে দেয় না। আমাদের মুসলমানদের ধর্ম বিশ্বাস আমাদেরকে কিয়ামতের ভয়ে সদা সর্বদা থরথর কম্পমান হয়ে থাকতে হয়, ঠিক কি ঠিক না? আমাদের ধর্ম বিশ্বাস আমাদেরকে ভয় শিখায়, আর ওদের ধর্ম বিশ্বাস ওদের ভয়টাই লাগবে না। কিয়ামতের ময়দানে ভয়ের কোনো কারণ নাই। তাদের নবী অগ্রিম কাফারা দিয়া গেছে, যত অপরাধ করবে কিয়ামতের ময়দানে তাদের ভয়ের কোনো কারণ নাই। আসলে ঘটনা কি সত্য নাকি? হ্যাঁ, ঘটনা সত্য মনে করেন নাকি? না না না, ধোঁকা প্রতারণা, ধোঁকা প্রতারণা। আমাদের ধর্ম বিশ্বাস আমরা গুনাহ করতে পারি না, আমাদেরকে গুনাহ করতে দেয় না আমাদের ধর্ম বিশ্বাস। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। পিছনের গুলি বলবো না, সামনের গুলি বলি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আমাদের অবস্থা হচ্ছে আমরা যখন কোনো কাজ করতে যাই তখন আমরা ভাবি আমি যেই কাজটা করতে যাচ্ছি কিয়ামতের ময়দানে এই কাজের জন্য আল্লাহর সম্মুখে দাঁড়ায়া আমাকে জবাবদিহি করা লাগবে, এই জন্য ভেবে চিন্তে আমাকে কাজ করতে হয়, ঠিক কি ঠিক না? আর একটা হচ্ছে ইচ্ছা অবৈধ খেয়াল খুশি চরিতার্থ করা থেকে এই ভয়ের কারণে আমরা বিরত থাকার চেষ্টা করি, নফসকে বিরত রাখার চেষ্টা করি, ঠিক কি ঠিক না? কারণ আমাদের ধর্ম বিশ্বাস কিয়ামতের ভয় আমাদেরকে শিখায়। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস তাদেরকে ভয়ভীতি শিখায় না, গুনার দিকে তাদেরকে ধাবিত করে। আর আমাদের ধর্ম বিশ্বাস গুনাহ ছাড়াই নেকের প্রতি আমাদেরকে ধাবিত করে, ঠিক কি ঠিক না? তাহলে এবার আসুন আমরা কিয়ামতের বিভীষিকাকে ভয় করি, ঠিক কি ঠিক না? এবার আসুন আমি মূল কথায় ঢুকি। আমি যে একটা হাদিস তেলাওয়াত করেছি তিরমিজি শরীফ থেকে, আগে হাদিসের অর্থটা আমি বইলা দেই, তাহলে কথা সহজে বুঝে আসবে। খুব বেশি সময় নেব না, এই হাদিসের আলোচনার মধ্যেই আমার আলোচনা হয়তো শেষ পর্যায়ে চলে যাবে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। হাদিসটা হচ্ছে আমি যেটা খুতবায় পড়েছিলাম, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন। এ যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আড়ালে যুবতী আম্মুজিরা, কিয়ামতের ময়দানে কোনো আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত স্বস্থান থেকে কদম নাড়তে পারবে না। কয়টা প্রশ্ন? জোরে বলতে হবে, কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত স্বস্থান থেকে কদম নাড়তে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার গোটা জীবনটা কোন কাজে ব্যয় করেছিলা? খুব খেয়াল। 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছিলা? যেখানে আগের প্রশ্নে গোটা জীবনটা কোন কাজে ব্যয় করেছিলা, যৌবনকাল ওই গোটা জীবনের অংশ কি অংশ না? হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও কেন এখানে আলাদাভাবে যৌবনকালের প্রশ্ন? আল্লাহু আকবার বলেন। যুবক বাবারা, যাদের রক্ত আজকে টকবক করে রে বাজার, মনে যা চায় তাই করতে পারো, শক্তি আছে বাজার রে, এই শক্তি এদিক সেদিক ব্যয় না করে কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যয় করো, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কি ঠিক না? কিসি খাকি পর মত কর, কিসি খাকি পর মত কর, খাক আপনি জিন্দেগানি কো
जवानी कर फेदा उस पर के जिसने दी जवानी को যুবক রে মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে যুবক রে এই জীবন কে দিয়েছে এই যৌবন কে দিয়েছে এই বিধান দাতা কে যিনি জীবন যৌবনের দাতা তার কুদরতি কদমে যদি এই যৌবনত্বকে বিসর্জন দিতে পারো রে যুবক কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকবে না রে যুবক ওই দিন তুমি যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে ওই আরশের ছায়ার নিচে স্থান করে দিবে চিল্লায় বলি সুবহানাল্লাহ যৌবন কালের গুরুত্ব খুব বেশি এই জন্যই আলাদাভাবে আল্লাহ পাক এইভাবে আলাদাভাবে আরেকটা প্রশ্ন করবে তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছিলা নম্বর 3 ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু 3 নম্বর প্রশ্ন করা হবে সেই দিন এত বাড়ি এত গাড়ি এত প্রাসাদ এত ব্যাংক ব্যালেন্স এত কানাডা বেগম পাড়া তৈয়ার হালাল উপায়ে উপার্জন করেছিলা না হারাম উপায়ে উপার্জন করেছিলা হে যুবক খুব খেয়াল হালাল উপায়ে উপার্জন করেছিলা না হারাম উপায়ে উপার্জন করেছিলা নম্বর 4 ফিমা আনফাকাহু ব্যয় করতে যাইয়া হালাল পথে ব্যয় করেছিলা না হারাম পথে ব্যয় করেছিলা মসজিদ মাদ্রাসায় পুল কালভার্ট জনকল্যাণমূলক কাজে ব্যয় করেছিলা না বাউল সরকারের গানের আড্ডায় ব্যয় করেছিলা না যাত্রার প্যান্ডেলে ব্যয় করেছিলা না সিনেমা হলে ব্যয় করেছিলা 4 নম্বর প্রশ্ন বাজারে ব্যয় করার ক্ষেত্রেও কিন্তু চিন্তা ভাবনা করে ব্যয় করতে হবে আমি যেখানে ব্যয় করছি এখানে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে কিনা এই জন্য অযথা আউল ফাউল জায়গায় দান করা যাবে না যেখানে দান করলে নেকের চেয়ে গুনাহ হবে ঠিক কি ঠিক না নম্বর 5 নম্বর প্রশ্ন অমাযা আমিলা ফিমা আলেম তোমাকে যে আল্লাহ পাক আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করেছিল আল্লাহ পাক সেই দিন প্রশ্ন করবে তোমাকে যে আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করা হয়েছিল তোমাকে যে আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করা হয়েছিল এই জ্ঞানের পরিধি অনুযায়ী আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা মোতাবেক কতটুকু আমল করতে সক্ষম হয়েছিল আল্লাহু আকবার বলেন প্রশ্ন কয়টা 5টা প্রশ্ন এই 5টা প্রশ্নের উত্তর কোন আদম সন্তান না দেওয়া পর্যন্ত স্থান থেকে কদম নাড়তে পারবে না এবার আসুন এই যে স্থানে দাঁড়িয়ে থাকবে জায়গা পাবে কতটুকু মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে 2 পায়ের তালু জমিনে ব্যবহৃত হতে যেই পরিমাণ জায়গা তালুটা ব্যবহার হতে যেই পরিমাণ জায়গা অর্থাৎ সর্বোচ্চ 2 ফুট সর্বোচ্চ কয় ফুট 2 ফুট জায়গায় ঠাই দাঁড়িয়ে থাকা 2 ফুট জায়গার মধ্যে ছোট সময় মক্তবে যখন পড়াশোনা করছি একটু টের বেটের করলে হুজুরকে যে কানো ধরে খাড়ায় থাকে কইছেনি তো কানো ধরে খাড়ায় তো যেটা একটু চালাক চতুর হুজুরে এদিক সেদিক তাকাইলে মাঝে মধ্যে একটু বইয়া পড়তো আবার যখন হুজুরে দেখা করে তো দাঁড়াইয়া কেন এমন করতো হুজুরে যতক্ষণ দাঁড়াইয়া রাখবে ততক্ষণ দাঁড়াইয়া থাকা কষ্ট ঠিক নেই এ যুবক বাবারা বুড়া বাবারা
পর্দার আড়ালে যুবতী আম্মুজিরা, ছিলাম কোথায়, আসছি কোথায়, আবার চলে যাব কোথায়? ওই দিন 2 ফুট জায়গাতে দাঁড়িয়ে থাকা লাগবে। কত সময় পরিমাণ দাঁড়িয়ে থাকতে হবে? খুব খেয়াল। আমি কথা শেষ পর্যায়ে আমার চলে এসেছে। কত সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে রে বাজান? আল্লাহ পাক নিজেই বলে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। 50,000 বছর পর্যন্ত ওই 2 ফুট জায়গায় ঠাই দাঁড়িয়ে থাকা লাগবে। যুবক রে, জায়গা পাবে 2 ফুট, সময় লাগবে 50,000 বছর। কতটা বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে রে যুবক। একটু ভেবে চিন্তে মাওলার কবরে যাইও। নম্বর 3, কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। হুজুরের জীবদ্দশায় হুজুর একদা বললেন, কিয়ামতের ময়দানে নারীরা, পুরুষেরা, যুবকেরা, যুবতীরা, বুড়ারা, বুড়িরা উলঙ্গ অবস্থায় একত্রিত হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজুরের এই ওয়াজ করার পর সঙ্গে সঙ্গে প্রশ্ন করিয়া বসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নারীরা পুরুষের সামনে, পুরুষেরা নারীদের সামনে, যুবকেরা যুবতীর সামনে, যুবতীরা যুবকদের সামনে, বুড়ারা বুড়িদের সামনে, বুড়িরা বুড়াদের সামনে উলঙ্গ অবস্থায় একত্রিত হবে, এটা তো বড় লজ্জাস্কর কথা, এটা তো লজ্জারই কথা। এটা কেমন করে সম্ভব? সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। মুক্ত দানার মতো চোখের পানিগুলি গাল বাইয়া বাইয়া পড়ে। ডেকে বলে, আয়েশা, আয়েশা রে, কিয়ামতের ময়দানটা এমন একটা ভয়াবহ, এমন একটা বিভীষিকাময় ময়দানে রূপান্তরিত হবে রে আয়েশা। এই যে 50,000 বছর পর্যন্ত নারীরা, পুরুষেরা, যুবকেরা, যুবতীরা, বুড়ারা, বুড়িরা হা করিয়া উপরের দিকে তাকাইয়া দাঁড়াইয়া থাকবে রে আয়েশা। এই 50,000 বছর সময়ের মধ্যে একটা মুহূর্তের জন্য নিচের দিকে তাকাবার সুযোগ হবে না রে আয়েশা। 50,000 বছর সময়ের মধ্যে যদি একটা মুহূর্তের জন্য নিচের দিকে তাকাবার সুযোগ না হয়, তাহলে কে নারী, কে পুরুষ, কে যুবক, কে যুবতী, কে বুড়া, কে বুড়ি, কার পরিধানে বস্ত্র আছে আর কার পরিধানে বস্ত্র নাই, এটা দেখারও তো সুযোগ নাই। ঠিক ঠিক না? আল্লাহ তুমি কবুল করো। তোমার কাটি গোলাম না বানায়া কিয়ামতের ময়দানে উঠাইও না। ও যুবক বাবারা, বুড়া বাবারা, আমার যুবতী আব্বুজিরা, ভাবো ছিলাম কোথায়, আসছি কোথায়, আবার চলে যাব কোথায়? আল্লাহ জায়গা পাবে, মনে আছে নি? জায়গা পাবে 2 ফুট, সময় লাগবে 50,000 বছর। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। নম্বর 4, তাপমাত্রা কি হবে জানেননি? আজকে বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী এই যে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। তাও আবার এই তাপের স্বাভাবিক তাপমাত্রা কি? স্বাভাবিক তাপমাত্রা
তারপরও জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে দ্বিপ্রহরের মুহূর্তে কৃষকেরা যখন খেতে খামারে কাজ করে রে যুবক, 2-2.5 ঘন্টা একসাথে একাধারে কাজ করার পর সহ্য করতে পারে না, পিঠের চাপড়া যায় অবস্থা, ডাইনে তাকায় বামে তাকায়, সামনে পিছনে তাকায়, কোথায় জানি একটা ছায়াদার বৃক্ষ দেখা যায়নি, সেখানে যাই একটু বিশ্রামের ব্যবস্থা হবে। ঠিক না? আমার শাইখ মুর্শিদ হযরত পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহ আলাইহি চরমনাইর ময়দানে চিরনিদ্রায় ঘুমাইয়া রইছে রে যুবক। তিনি বলতেন, ওই জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে চৈত্র মাসে দ্বিপ্রহরের মুহূর্তে, প্রচন্ড রৌদ্রের মুহূর্তে যদি কোনো একটা ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় 1 ঘন্টা সময়ের জন্য ওই টিনের ঘরের চালার উপর রেখে দেওয়া হয়, তাহলে 1 ঘন্টার মধ্যে লোকটা মারা যাবে। ঠিক না? এ যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আড়ালে যুবতী আম্বুজিরা, ওই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে দেখা যায় পুষ্করের পানিগুলি পর্যন্ত কয়েক ফুট নিচ পর্যন্ত গরম হয়ে যায়। ঠিক না রে বাবা? কিন্তু যুবক রে, কিয়ামতের ময়দানে তো 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিবে না। মনে আসেনি কথা? মনে আসেনি? জায়গা পাবে 2 ফুট, সময় লাগবে 50,000 বছর। কি অবস্থায় রে যুবক? উলঙ্গ অবস্থায়। আর তাপমাত্রা কি হবে কিয়ামতের ময়দানে? এই সূর্যটাকে 70 গুণ তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে। বর্তমানে 1 গুণ, বর্তমানে কি স্বাভাবিক তাপমাত্রা 1 গুণ, আর কিয়ামতের ময়দানে 70 গুণ তেজ বাড়িয়ে দেওয়া হবে, তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে রে যুবক। সহ্য করতে পারবি নি রে যুবক? যদি সহ্য করতে পারিস তাহলে গুনাহ কর, আর যদি বলিস না না সহ্য করতে পারবো না, তাহলে বাজার রে হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলিয়া তাই কখনো গুনার কাজের ধারে কাছেও যাইও না। ঠিক না? বাজার রে সেই দিন 70 গুণ তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে। মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে উপর করে ছেড়ে দিবে 9 ইঞ্চি উপরে, যেখানে বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী 9,30,00,000 মাইল দূর থেকে স্বাভাবিক তাপমাত্রা দেয়। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে সহ্য করতে পারা যায় না। আর বাবারে কিয়ামতের ময়দানে 70 গুণ তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে, আর মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে উপর করে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে সূর্য, আজ তোর মধ্যে যত শক্তি আছে ছাড়িয়ে দে, তোর যত ক্ষমতা আছে প্রয়োগ কর, তোর মধ্যে যত হিট আছে, যত তাপমাত্রা আছে ছাড়িয়া দে। এই নাফরমানেরা বুঝু আমি মাওলার শক্তি কত, আমি মাওলা কত বড় রাজাধিরাজ, আমি মাওলার শাস্তি কত ভয়াবহ। সূর্য তোর যত শক্তি আছে ছাড়িয়ে দে। দুনিয়াতে আমি মাওলা ফজরের নামাজের জন্য তাকে ডাকছিলাম, সে ঘুমের ঘরে বিমূঢ় হইয়া রইছে, দৌড়াইয়া মসজিদে যায় নাই। জোহরে ডাকছিলাম, দৌড়াইয়া মসজিদে যায় নাই, কাজের মধ্যে লিপ্ত হইয়াছিল। আসরে ডাকছিলাম, মাগরিবে ডাকছিলাম, এশায় ডাকছিলাম, মসজিদের দিকে দৌড়ায় নাই। মন করা মতো নিজের মনে যা চাইছে তাই করছে,
তাহাজ্জুদের আমল করতে বলছিলাম, আমি মাওলার সাথে তার সান্নিধ্য হবে, আমি মাওলার সাথে তার নৈকট্য লাভ হবে, সাক্ষাৎ হবে, আমি মাওলার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হবে। তাহাজ্জুদের আমল করে নাই। সকাল সন্ধ্যা জিকির করতে বলছিলাম, করে নাই। হালাল হারাম তামিজ করিয়া চলতে বলছিলাম, করে নাই। ওজনে কম দিতে মানা করছিলাম, মালে ভেজাল করতে মানা করছিলাম, দুধে পানি মিশাইতে নিষেধ করছিলাম, তাও করে নাই। আজকে নাফরমানেরা বুঝু রে, সূর্য তোর মধ্যে কত শক্তি আছে, ছাড়িয়ে দে। নাফরমানেরা বুঝু ওদিকে সূর্যের তাপ, নিচে জমিটা তামায় রূপান্তরিত হইয়া যাইবে, চামড়ার মতো লাল টকটক হইয়া যাইবে। নাফরমানেরা, বেনামাজিরা, ফাসিক ফুজ্জারেরা, কাফের বেঈমানেরা ওই কিয়ামতের ময়দানে এই সূর্যের তাপ আর নিচে তামার জমিনের উত্তাপ সহ্য করতে পারবে না। নাফরমানেরা চিল্লাইবে আল্লাহ পাইবে, চিল্লাইবে আল্লাহ পাইবে, চিল্লাইবে আল্লাহ পাইবে, চিল্লাইবে আল্লাহ পাইবে। কোথায় একটু আশ্রয়ের জায়গা পাওয়া যায়, কোথায় পালাবার জায়গা পাওয়া যায়? সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক বলে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। মানুষগুলি সেই দিন বলবে, আজ পালাবার জায়গা কোথায়, আজ পালাবার জায়গা কোথায়, কোথায় আজকে আশ্রয়ের স্থল? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, কাল্লা, না না না, আজ পালাবার কোনো জায়গা নাই, আজ আশ্রয়ের কোনো স্থল নাই। সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, ওলো বইয়াউবা ইযিল ওয়াজিফা। সেই দিন অনেক মানুষের অন্তর দুরু করে কাঁপতে শুরু করিয়া দিবে। যুবক রে, কি মনে করিয়া বইছো রে যুবক? ও যুবক বাবারা, পর্দার আড়ালে যুবতীরা, বুঝিরা, বুড়া বাবারা, ছিলাম কোথায়, আছি কোথায়, আবার চলে যাব কোথায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। জানি না কোন রং তামাশার ভিড়ে হারিয়ে গেছি অন্ধকারে। খবর আসিবে যখন, জবাব দিব কি তখন? নিশিত রজনীতে বসে হিসাবের খাতা কষে, আমি পারি না মিলাতে, সময় গড়িয়ে যায় প্রভাতে। যৌবনের কুড়ে পড়ে নশ্বর এই জীবন সংসারে, ভুলে গিয়েছি আমি যা বলছিলে আমায় তুমি। নিঃশ্বাসের পালা শেষে যখন মরণ আসিবে বেশে, ঠেকানোর শক্তি নেই কারো, যেতে হবে কবর দেশে। সুন্দর এই ধরনী সারি, সুন্দর এই ধরনী সারি, অজানার উদ্দেশ্যে দেব পারি। 3.5 হাত পদ্ম কুটিরে থাকবো পরে অনাদি কাল ধরে। শেষ নিঃশ্বাসের বেলা আমি যখন থাকিব একলা, শেষ নিঃশ্বাসের বেলা আমি যখন থাকিব একলা, মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে জারি করে দিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, 5 মিনিট, আরো 5 মিনিট আছে। চলবে না, বন্ধ করে দিতা? হ্যাঁ, এই ওই কিয়ামতের বিভীষিকা বই মুহূর্তটা, বাজারে 3টা মুহূর্ত হবে সবচেয়ে কঠিন মুহূর্ত। একটা হচ্ছে আমল নামা হাতে দেওয়ার মুহূর্ত,
আর একটা হচ্ছে নেকি বদি করার মুহূর্ত, আর একটা মুহূর্ত হবে বাদান ফুলসরাত পার হওয়ার মুহূর্ত। ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের কেউ ওই ফুলসরাত অতিক্রম না করে বাঁচতে পারবে না।